আপনারা যারা নতুন ডাটা এন্ট্রি কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ক্লাসগুলো। আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ডাটা এন্ট্রি ক্লাসগুলো আপনাদের মাঝে হাজির করব। তো আপনাদের অবশ্যই পার্ট বাই পার্ট আপনাদের দেখতে হবে। তাহলে আপনাদের কোনো কোর্স করতে হবে না। কোর্সে আপনারা এই ভিডিওগুলো যদি দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা খুব সহজেই ডাটা এন্ট্রি কাজটা বুঝে যাবেন। ডাটা এন্ট্রির কাজ কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এখন আমাদের প্রশ্ন হতে পারে যে ভাই ডাটা এন্ট্রি কাজ অ্যাভেলেবেল আছে কিন্তু কোথায় পাবো? সবাই তো ডাটা এন্ট্রি কাজ করতেছে, পাচ্ছে, আমি কোথায় পাবো? সে বিষয়ে প্রশ্নের সব অ্যান্সার আমি আজকে দেব। তো তার আগে বলি যে ডাটা এন্ট্রি বিষয়ে একটু আলোচনা করি। হোয়াট ইজ ডাটা এন্ট্রি? ডাটা এন্ট্রিটা কি? ডাটা হচ্ছে, আমরা বুঝি সাধারণতভাবে ডাটা মানে বুঝি তথ্য, ঠিক আছে? এই তথ্যটা এন্ট্রি করে কি হচ্ছে ডাটা, তথ্য প্রবেশ। অর্থাৎ বায়ার আপনাকে যদি কোনো কাজ দেয় যে আমার ১০০টা কোম্পানির লিস্ট লাগবে, যাদের কোম্পানিগুলো এমপ্লয়ি সংখ্যা ১০ থেকে ২০ জন এরকম টাইপের আছে, তাদের লিস্ট লাগবে। এই লিস্টগুলো আপনি কোথায় পাবেন? আপনি গুগল থেকে অথবা বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে, হ্যাঁ, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আপনারা খুব সহজেই বের করতে পারবেন। এটা হচ্ছে ডাটা এন্ট্রি কাজ, ঠিক আছে? অর্থাৎ বায়ার আপনাকে যে একটা তথ্য দিবে, ওই তথ্যের উপর ভিত্তি করে আপনাকে ডাটাগুলো কালেক্ট করে তাকে জমা দিতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে। তবে হ্যাঁ, ডাটা এন্ট্রি কাজটা তাদের খুব তাড়াতাড়ি জমা দিতে হয়, বেশি সময় নিয়ে কাজ করতে হয় না। কারণ ডাটা এন্ট্রি কাজ তাদের দরকার হয়, খুব ইমার্জেন্সিভাবে দরকার হয়, এজন্য তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে আমাদের জমা দিতে হয়। এখন প্রশ্ন হতে পারে যে কি কি লাগবে, আমাদের ডাটা এন্ট্রি শিখতে কি কি কাজ জানতে হবে? সিম্পল বিষয়। আপনাদের ডাটা এন্ট্রি কাজ শিখবেন, আপনাদের সিম্পল কম্পিউটার জানা থাকলে হবে। যারা টাইপিং এক্সপার্ট, ঠিক আছে, এমএস ওয়ার্ড, এই যে এমএস ওয়ার্ড, এক্সেল, গুগল শিট এসব ভালো জানেন, তারা অবশ্য, তাদের জন্য ডাটা এন্ট্রিটা খুবই পানির মতো সোজা। ঠিক আছে? তো আমাদের কি হতে হবে, এমএস ওয়ার্ড সম্পর্কে কিন্তু ভালোভাবে আইডিয়া জানতে হবে। আবার এমএস এক্সেল, ঠিক আছে, আবার গুগল শিট, এই সম্পর্কে কিন্তু আমাদের ভালোভাবে আইডিয়াটা থাকতে হবে। তাইলে আমরা খুব সহজে কিন্তু বের করতে পারবো, তথ্যটা বের করে আমরা ইনপুট করতে পারবো। এই এমএস ওয়ার্ডে, এমএক্স এক্সেল এবং গুগল শিটে আমরা তথ্যগুলো উপস্থাপন করতে পারবো বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। বায়ার বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট দিবে, ঠিক আছে? সেই রিকোয়ারমেন্টগুলো বুঝতেও অনেক সময় অসুবিধা হবে, কিন্তু কাজগুলো কিন্তু সহজ হবে। কাজগুলো সহজ হবে, কিন্তু আমাদের কোর্স তাদের রিকোয়ারমেন্টটা বুঝতে আমাদের প্রবলেম হবে। সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব যখন ক্লাস শেষের দিকে হবে। তখন আমি প্রশ্নগুলো এখানে বা যে প্রশ্ন করবে এখান দিয়ে আমি লিখে আপনাদের অ্যান্সারটা সরাসরি দিয়ে দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা যাই। আহ, ধরুন আমি গুগল শিটে যাচ্ছি। গুগল শিটে আমার বায়ার বললো যে আমার উম, ধরুন ডেন্টিস্ট, ধরুন বায়ার বললো যে আমার ইউএস এর ডেন্টিস্টের তালিকা লাগবে। ১০০ জন বা ৫০ জন চাইতে পারে, ঠিক আছে? এটা কিন্তু আপনারা চাইতে পারেন। আচ্ছা, আমি যাচ্ছি, এখন গুগলে যাচ্ছি। গুগলে গিয়ে আপনাদের বিষয়টা বুঝাই যে এমএস ওয়ার্ড, সরি, বায়ার বলবে যে আমার ডেন্টিস্টদের লিস্ট লাগবে। ১০০টা বলতে পারে, ২০০টা বলতে পারে, ৫০০টা, তাদের ইচ্ছা অনুযায়ী। আচ্ছা, এখন আমি ডেন্টিস্টদের পাবো কোথায়, লিস্ট পাবো কোথায়? অবশ্যই আমাদের গুগলে গিয়ে খোঁজাখুঁজি করতে হবে। আচ্ছা, আমি যাচ্ছি। ধরুন ইউএস ডেন্টিস্ট লিস্ট, ডিইএন ডেন্টিস্ট লিস্ট, লিস্ট দিলাম, দেখি কি হয়। অথবা ইউএস ডেন্টিস্ট লিখলেই হবে কিন্তু। আচ্ছা, এই যে অনেকগুলো কোম্পানি আসছে এখানে, অনেকগুলো, এগুলো সব কিন্তু স্পন্সর করছে। আচ্ছা, এই যে একটা, অর্থাৎ এই যে ডেন্টিস্ট, এই যে একটা ওয়েবসাইট স্পন্সর করছে, এই যে স্পন্সর করছে, অর্থাৎ এটা অ্যাড রান করেছে, ঠিক আছে? আবার এই যে একটা, এটা অ্যাড রান করেছে, এই যে একটা। অর্থাৎ কিরকম কম্পিটিশন চলতেছে, অর্থাৎ তাদের বিজনেসটা কিরকম চলতেছে দেখেন। স্পন্সর দেখলে বুঝতে পারেন, দেখেন এই স্পন্সর, একটা, দুইটা, তিনটা, চার পাঁচটা স্পন্সর হচ্ছে, অর্থাৎ চার পাঁচটা এই ডেন্টিস্ট রিলেটেড ওয়েবসাইটে কি করতেছে, অ্যাড রান করাইতেছে। অর্থাৎ তাদের এই চাহিদাগুলো ব্যাপক চাহিদা, অর্থাৎ তাদের এই চাহিদাগুলো ব্যাপক। এখন প্রশ্ন হতে পারে যে বায়ার কেন আমাদেরকে এইগুলো চাইবে? হ্যাঁ, অবশ্যই চাইতে পারে, কারণ তাদের বিজনেস থাকতে পারে। বায়ার বলবে যে আমার ডেন্টিস্টদের লিস্ট লাগবে। মনে করুন তার একটা ওষুধ কোম্পানি আছে, বায়ারের একটা ওষুধ কোম্পানি আছে। সে এইগুলো কি করবে, এই ডেন্টিস্টদের মাধ্যমে কি করবে, প্রচার করবে, স্পন্সর করবে যে আমার এই মেডিসিনটা নেন, ঠিক আছে? মেডিসিনটা নিয়ে স্পন্সর করেন, অথবা তাদের সাথে টাকার বিনিময়ে কি করবে, তাদের সাথে যোগাযোগ করবে। অর্থাৎ বাইরে যদি চায় যে ৫০টা ডেন্টিস্ট লিস্ট লাগবে, তাহলে বুঝবেন যে অবশ্যই তাদের
বাইরের অবশ্যই তাদের সাথে অনেক কাজ আছে এবং গুরুত্বপূর্ণ ইমার্জেন্সিভাবে এই লিস্টগুলো তার দরকার এবং খুব সহজে তাদেরকে এগুলো দিতে হবে। ঠিক আছে? কারণ তাদের সাথে সে বিভিন্ন ধরনের বিজনেস করতে পারে। করবে এজন্যই আপনাকে হায়ার করবে। আচ্ছা ওকে। আমি এখান থেকে কালেক্ট করতে পারি। এখানে ক্লিক না করি তাদের $1 করে কেটে যাবে। এখানে যদি স্পন্সর আছে এখানে প্রায় $1 মতো কেটে যাবে। প্রায় ৳100 মতো তাদের কেটে যাবে ওয়েবসাইট যেহেতু রান করেছে। আচ্ছা এখানে এটা ঢুকি কমপ্লিট লিস্ট ডেন্টিস্ট ইউএস সরি নিউটিউবে ঢুকতে হবে। আমরা নিউটিউব দিয়ে ঢুকবো, তাহলে কোনো ঝামেলা পোহাতে হবে না। একটু ব্যাগে যাই, নিউটিউব দিয়ে ঢুকি। নিউটিউব 2টা ধরুন আপনার কাছে 50টা কি চাইলো, 50টি ইউএসএ ডেন্টিস্ট লিস্ট চাইলো, এখান থেকে আপনি কালেক্ট করবেন। আচ্ছা এখানে ঢুকবেন, এই কোম্পানি তাদের কি করতে হবে, নামগুলো বের করতে হবে এবং কোথা থেকে বের করবেন এ বিষয়ে কিন্তু বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ তাদের বায়ার রিকমেন্ড থাকবে যে তাদের ডেন্টিস্টদের নাম, ঠিকানা, অফিস অ্যাড্রেস, ইমেইল অথবা ফোন নাম্বার এগুলো কিন্তু চাইতে পারে। এই সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আপনাদের আলোচনা করব। ঠিক আছে, আজকে শুধু আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা পারবেন। একটা ওয়েবসাইটে গেলাম, এখান থেকে আমি কন্টাক্ট কাছে গিয়ে কিন্তু খুঁজতে পারি। এই খোঁজাটা আমি পরবর্তী ক্লাসে অন্যভাবে দেখাবো, কারণ আজকে ক্লাসটা একটু ইন্ট্রোডিউস টাইপের ক্লাস। ফার্স্টে যদি এত মেডিসিন দেওয়া যায় আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, কাট করে দিই। এভাবে আপনারা যাবেন, এভাবে বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করবেন। আপনাদের আগেই কালেক্ট করতে হবে না, প্রথম ক্লাস দেখে আপনারা এরকম ওয়েবসাইটে ভিজিট করবেন, দেখবেন কি কি ডাটা আছে, কি কি তথ্যগুলো আছে। ঠিক আছে, এরকমভাবে ভিজিট করবেন। আপনারা দেখবেন যে ইউনাইটেড স্টেট লেখা আছে, আসলে কি ইউনাইটেড স্টেট নাকি বাংলাদেশ। বাংলাদেশেই অনেকেই থাকে, ইউনাইটেড স্টেট দিয়ে কোম্পানিগুলো খোলা। অর্থাৎ বিভিন্ন বিভিন্ন ধরনের বাংলাদেশি লোকজন আছে, তারা ইউনাইটেড স্টেট দিয়ে ভুয়া ধরনের একটা ওয়েবসাইট খুলে রাখেন। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আপনারা প্রথম অবস্থায় এরকম দেখবেন, আগে দেখবেন যে কোন ওয়েবসাইটে কী ধরনের, আসলে তাদের কাজগুলো কি, আসলে ডেন্টিস্ট কিনা, এগুলো আপনারা কিন্তু শুধু রিসার্চ করবেন। এটা রিসার্চ করার কাজ, হোমওয়ার্ক হিসেবে থাকবে আপনার এটা রিসার্চ করার কাজ, যে আপনারা ফাইন্ড আউট করবেন যে এটা আসলে ডেন্টিস্ট কোম্পানি কিনা, অর্থাৎ ডেন্টিস্ট কোনো প্রতিষ্ঠান কিনা, এটাই জানবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এভাবে আপনারা কি করবেন, আপনারা যাইবেন, ব্রাউজিং করবেন। ওকে, আমি যাচ্ছি, আবার ব্যাগে যাচ্ছি। এবার আসি আপনার হচ্ছে হোয়ার ক্যান আই গেট, অর আমি কোথায় কাজ পাবো। এখন কাজের কথা যদি বলি, হিউজ পরিমাণ কাজ আছে ডাটা এন্ট্রি নিয়ে। বিশ্বাস যদি না হয় আমি আপনাদের সরাসরি দেখাবো ফাইবারে গিয়ে, কারণ ফাইবার হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস। এখানে হিউজ পরিমাণ বায়ার এবং ক্লায়েন্ট আসে এবং তাদের কাজ হয়, প্রচুর কাজ আসে। কিন্তু প্রথম অবস্থায় কাজ আসবে না, আমাদের প্রথম অবস্থায় একটু সমস্যা হবে। প্রথম অবস্থা আপনাদের 3 মাস লাগতে পারে, 6 মাস, 1 বছর, 2 বছর, আবার কারো আসেই না, অর্ডার আসেই না। ঠিক আছে, সঠিকভাবে আপনারা প্রোফাইলগুলো সাজাবেন। আমি সেলিং মোডে, বাইং মোডে দিচ্ছি, বাইং মোডে গিয়ে সার্চিংয়ে যাচ্ছি। সার্চিংয়ে লিখবো ডাটা এন্ট্রি, দেখি আমি কি পরিমাণ কাজ আছে। আমি যে কাজগুলো করব, কি কাজ আছে কিনা এটা আপনাদের দেখতে হবে না, অবশ্যই দেখতে হবে। আপনারা যে কাজগুলো করবেন অবশ্যই দেখবেন, দেখে শুনে রিসার্চ করে তারপরে যদি শিখতে মন চায় শিখবেন, না হলে না শিখবেন, সেটা কোনো বিষয় না। ডাটা এন্ট্রি কাজ, এই যে 48,000 রেজাল্ট, আপনার শুধুমাত্র এই কিওয়ার্ড দিয়ে দেখুন 48,000 রেজাল্ট আছে। অর্থাৎ কাজ আছে জন্যই তো এরা কি করছে, কাজ আছে জন্য এরা প্রোফাইল খুলে বসে আছে। কাজ পাচ্ছে জন্য এরা কাজ করতেছে। আরও প্লাস হচ্ছে 48,000 প্লাস হচ্ছে, আরও ডাটা এন্ট্রি ক্লায়েন্ট বাড়ছে, সেলার বাড়ছে। ঠিক আছে, ওকে, ডাটা এন্ট্রি একটা কিওয়ার্ড লিখলাম। এখন যদি লিখি B2B অথবা লিড জেনারেটর, যাই বলি B2B লিখি, B2B লিখেছি শুধুমাত্র B2B। আচ্ছা, এখানে আছে 15,000, 48 আর 15, দেখেন হিসাব করে দেখেন কত কাজ, হিউজ পরিমাণ কাজ। আর এখানে আমি দেখাইলে হবে না, এখানে দেখতে হবে। এই যে এখানে কাজ দেখুন, 16টা রিভিউ পাইছে সম্ভবত, 16টা রানিং আছে। আচ্ছা
ঢুকি একটু প্রোফাইলে। আচ্ছা এই দেখুন ওর লেভেল 2 সেলার হয়ে আছে, ঠিক আছে? অর্থাৎ হিউজ পরিমাণ কাজ আছে। এইজন্য ওকে লেভেল 2, এটা হচ্ছে লেভেল 2 সেলার। আর এটাও লেভেল 2, এটাও লেভেল 2, এটাও লেভেল 2, লেভেল 2। দেখুন একজন কিন্তু কাজ যে পায় নাই এরকম কেউ নাই এখানে। খুব কম। এই যে এটাও লেভেল 2, এটাও লেভেল 2, এটাও লেভেল 2, সবগুলো দেখছি লেভেল 2, ঠিক আছে? আমি যদি প্রো লিখে সার্চ দিই আর প্রো ভার্সনটা আসবে, প্রো সেলারগুলো আসবে। দেখুন অধিকাংশ বায়ারের, সরি অধিকাংশ সেলারে লেভেল 2 আছে। একটা মাত্র 1 আছে, লেভেল 1, অর্থাৎ নতুন আছে আর কি। এটাও লেভেল 1, কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে লেভেল 2 সেলার বেশি। অর্থাৎ কি এর থেকে আমরা বুঝতে পারি যে এখানে কাজ আছে, হিউজ পরিমাণ কাজ আছে। তবে আমাদের প্রপারলি ভাবে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে? আমি অ্যাকাউন্ট খুলে বসে রইলাম, কাজ আসবে এটা কোনো ই নাই। এটা মার্কেটিং করতে হবে ভালোভাবে, আমাদের রিসার্চ করতে হবে, কিওয়ার্ডগুলো সঠিকভাবে দিতে হবে। ব্যানারগুলো হচ্ছে মেইন ফ্যাক্ট। এখানে দেখুন ব্যানারগুলো হচ্ছে মেইন ফ্যাক্ট, এদের ব্যানারগুলো দেখুন। লেভেল 2 এ যে B2B এর ব্যানারটা দেখুন। ব্যানার দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিসের কাজ। আপনি এমনভাবে ব্যানার দিবেন না যেটা দেখে যেন বায়ার বুঝতে না পারে, এরকম ধরনের ব্যানার দিবেন না। ব্যানার অবশ্যই সুন্দরভাবে হতে হবে, খুব সুন্দর এবং স্পষ্ট এইচডি কোয়ালিটি হতে হবে। আচ্ছা এবার আমরা বুঝলাম যে কিভাবে আমার কাজ পাবো, কোথা থেকে পাবো। এখান থেকে আপনারা হিউজ পরিমাণ কাজ পাবেন, ঠিক আছে? আর যদি যদি কাজ না পান, প্রথম অবস্থায় যদি কাজ না পান, তাহলে আপনি যে কোনো একটা প্রোফাইলে ঢুকবেন। ধরুন এটাই ঢুকছি, আব্দুল গাফফার, এটাই ঢুকছি। এটা ঢুকে আমি দেখবো তাদের রিভিউ দেখবো। আমি যেহেতু কাজ পাই নাই, সাপোজ ধরুন আমি নতুন, সে অবস্থা আমাদের কী করতে হবে? আমাদের অবশ্যই তাদের রিভিউতে ঢুকতে হবে। রিভিউ আছে, আচ্ছা রিভিউতে ঢুকতে হবে। AM12 রিভিউ কয়টা আছে? ইওর রিভিউ ঢুকবো। এখান থেকে যারা রিভিউ দিছে, এই যে এখানে কৃষ্ণমার, এই নামটা লিখে আপনারা কী করবেন? গুগলে সার্চ দিতে পারেন। সার্চ দিয়ে আপনারা কী করতে পারেন? তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা প্রথম অবস্থায়, ঠিক আছে? যেহেতু তারা কাজ করেছে, যে এই রিলেটেড সার্ভিসটা কী করবেন না, আপনার যেহেতু এই রিলেটেড কাজ করেছে, অথবা এই রিলেটেডও দিতে পারেন, কারণ একজনকে দিয়েই কিন্তু সব কাজগুলো করে না, ভিন্ন ভিন্ন সেলার দিয়ে ওরা কাজ করায়, ঠিক আছে? এখানে আছে গুগল ম্যাপ ডাটা স্ক্র্যাপিং, ঠিক আছে? আপনি কিন্তু এভাবে অফার করতে পারেন, এই রিভিউটা দেখে, রিভিউয়ে কারা কারা আছে এভাবে দেখে কিন্তু আপনি অর্ডার করতে পারেন, সরি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এভাবে কিন্তু কন্ট্যাক্ট করে তাদের সাথে কাজ নিতে পারবেন। হুম আচ্ছা মানে এখানে দেখবেন, আমি দেখাচ্ছি একটা প্রোফাইল থেকে, আপনারা অনেক প্রোফাইলগুলো দেখবেন, গেটে গেটে দেখে তারপরে রিসার্চ করবেন। হুম ডাটা এন্ট্রিতে রিসার্চ মেন, প্রচুর পরিমাণে রিসার্চ করতে হয় ডাটা এন্ট্রিতে, কিন্তু কাজগুলো সহজ। একটু মানে কাজগুলো সহজ, ঠিক আছে? একটু খালি দেখতে হয়, একটু খালি সময় দিতে হয়, তাহলে সাকসেস হওয়া যায়। আচ্ছা আমি মেইন ক্লাসে দিকে যাই। তো আমরা বুঝলাম ডাটা এন্ট্রি কি। ডাটা এন্ট্রি হচ্ছে তথ্য উপস্থাপন, অর্থাৎ বায়ার যে তথ্যগুলো চাইবে সেই তথ্যগুলো আমি তাদেরকে গুগল শিটে দিয়ে দেবো, এটা আমার কাজ। বায়ার আমাকে একটা ওয়েবসাইট দেবে, বলবে যে ওয়েবসাইটের ভিতরে এমপ্লয়ি আছে, ধরুন 100 জন এমপ্লয়ি আছে, 100 জনের নাম ঠিকানা আমাকে দিতে বলবে, ঠিক আছে? আমি এইভাবে কাজ করব। এটাই ছিল আজকের প্রথম ক্লাস। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।